হ্যাঁ হাওয়াই মিঠাই দিয়ে ময়নে দিতেছে হাওয়াই মিঠাই পুরো হাতির জিল আমার বিরক্ত করে লাইছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে হাতির ঝিল, একটু ঘুরবো টুরবো, কারণ অনেক দিন বিকালে বের হই না। ভাবলাম যে আজকে বাবাইরও কোচিং অফ, আমারও কাজ নাই, যাই একটু সবাই ঘুরে আসি, যেহেতু ইচ্ছা বা করতেছি কন্টিনিউ ডেইলি ব্লগ দেওয়ার, যার জন্য হচ্ছে গিয়া টুকটাক যাই কন্টেন্ট পাই বা যাই করি না করি তা আপনাদের সাথে শেয়ার করার। চলে আসলাম হাতির ঝিল। আজকে অবশ্য শনিবার, মানুষজন কম হওয়ারই কথা, শুক্রবারটা মানুষজন বেশি হয়, তারপরে এই যে এখানে অনেক মানুষজন আছে। আগে আমরা একটু ঘুরে আসি, ঘুরে আসার পরে এদিকে আইসা বসবো। হ্যাঁ ভাইয়া থাকো, যাই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম মহানগর প্রজেক্টে, এবং মহানগর প্রজেক্টে আইসা দেখা হইলো রহিম ভাইয়ের সাথে। ভাই হচ্ছে গিয়া রহিম BM রাইডার্স। সো ভাই চট্টগ্রাম থেকে আসছে, সো আমরাও হাতির ঝিলে ঘুরতেছিলাম। সো ওনার সাথে দেখা হইলো, দেখা হওয়ার পরে ভাবলাম যে যাই একটু সময় পাস করি। সো আমরা একটু এখানে কিছু চা নাস্তা খাই। সো বাবাই এখন টুকটাক বাইক বুঝে। হ্যাঁ দাও, হ্যাঁ সারা লাগবো না, তুমি দাও, আমাকে বলতেছে সাইরা দিতে। হ্যাঁ হয়েছে, ছেড়ে দাও ছেড়ে দাও। আমরা একটু এদিকেই বসি, চা খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম একটু ভালোই নাস্তা টাস্তা, একটু হেভি নাস্তা করা দরকার। আর বাবার জন্য হাওয়াই মিঠাই খুঁজতেছি, সারা রাস্তা জুড়ে হাওয়াই মিঠাই পেতেছি না। সো দেখি হাওয়াই মিঠাই কই আছে। আমরা গুদারাঘাট যাবো, গুদারাঘাট, এই যে হাতির যে পুলিশ প্লাজার পিছনে। হাফ কিলো, হ্যাঁ। পাশে ঘোরাফেরা শেষ করে চলে আসছি হচ্ছে গিয়া ব্রোস পিজারে। এইখানে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি, যেহেতু রাহিম ভাই আছেন সাথে, মানে যেহেতু আসছে চিটাগাং থেকে, ভাবলাম একটু বসে আড্ডা টাড্ডা দেওয়া যাবে, তাই চলে আসলাম। আর ব্রোস পিজায় বসলে তো এমনি আড্ডা দেওয়া হয়। হ্যাঁ হাওয়াই মিঠাই দিয়ে ময়নে দিতেছে হাওয়াই মিঠাই। অবশেষে চিরাঙ্গা বলতা ঢাকায় আসে যখন, তখন আমাদের সাথে দেখা না করে কি আর পারা যায়। রহিম ভাই কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? আপনার কি অবস্থা? এই যে ভাই আপনারা যদি আমাদেরকে একটু দেখেন, আমরা একটু ভালো থাকি। আমি আমার তরফ থেকে শুধু আপনাকে বলবো না, মানে যে কেউ যদি আমার কাছে আসে আমি আমার সর্বোচ্চটা দেবো ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। এটা আমি দেখতেছি ভাই, আপনি সবাইকে যেমন আমার পেজে আমার ভিডিও চাইতে কিন্তু মানুষের ভিডিও বেশি, মানে আমাকে চিনে কম মানুষ, কেন জানেন? আমি বিহাইন্ড দ্য সিন থাকি, মানে ব্যাক ক্যামেরায় থাকি বেশিরভাগ। তো আমার সামনের মানুষজনকে মানুষ বেশি আমি ফোকাসে রাখার চেষ্টা করি। এই জিনিসটা রহিম ভাইয়ের ভালো লাগতেছে। ও হ্যাঁ, সবাই কিভাবে না ভাবে, বাট উনি সবাইকে নিয়ে একসাথে কাজ করতেছে, এইটা হচ্ছে সবচেয়ে বড়, এটা সাপোর্টিভ। আমার একটা জিনিস ভালো লাগে কি জানেন, মানে আমি একা উঠবো না, আমি সবাইকে নিয়ে উঠবো। এক্স্যাক্টলি, আমার ভাই ব্রাদার বলেন বা যারা আসলে কষ্ট করে, যারা আসলে এই জায়গাটার জন্য এফোর্ট দিচ্ছে, স্টান্ট বলেন, বাইকিং বলেন, সব কিছুর জন্য, তো আমি চেষ্টা করি ওদের আমার তরফ থেকে কিছুটা হলে সাপোর্ট দেওয়ার জন্য।
আর আমার হয়তো বা এই জিনিসটা এই ক্ষমতাটা সবসময় নাও থাকতে পারে। আমার আমার যেহেতু এখন মানে আছে আজকে র‍্যাঙ্কিং এ আছি দেখা যে অন্য চিন্তা করব না বা এক্স্যাক্টলি না, আমার যেহেতু হাতে যেহেতু একটা পাওয়ার আছে আমি পাওয়ারটাকে একটু কাজে লাগাই। হ্যাঁ, সবারই নিয়ে উঠতে পারলে দেখা যায় মনেরও একটা শান্তি যে না অ্যাট লিস্ট সে 2 দিন পরে বলবে যে না আমারে আমার তরফ থেকে যদি আপনি কোনো একটা সাপোর্ট পান বা অন্য একটা সাপোর্ট পাই, এটা কিন্তু আজীবন আমার কাছে মনে থাকে। এক্স্যাক্টলি ভাই, আমরা এটা নিয়েই যাই যে মানে যে আজকে রহিম ভাই আমার থেকে একটু চ্যানেল বড় আছে, পেজ বড় আছে, আমরা একসাথে কোলাবোরেশন করে কাজ করি। সো এটা হচ্ছে গিয়ে মেইন কথা যে কোলাবোরেশন করলে আমার ভিউয়ার্স নষ্ট হয়ে যাবে তা কিন্তু না, অ্যাকচুয়ালি দুইজনেরই লাভ হয়। জ্ঞান শেয়ার করলে জ্ঞান কখনো কমে না, বাড়ে। সো এক্স্যাক্টলি। সো চিরাঙ্গা মানুষ দিল খাওয়াইতে আনছিলাম কিন্তু খাইতে পারে নাই। আমার খিদা নাই। যাই হোক, লাঞ্চ করে একটু আগে আমিও 4টার পরেই লাঞ্চ করছি যেহেতু, আর আমি ভ্যাকসিন দিছি যার জন্য একটু অসুস্থ। বাট অবশ্যই রিসেন্টলি চিরাঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই আমাদের বাইকার্স কমিউনিটির জন্য দোয়া করবেন। আর আমাদের বেসিক্যালি আমি হচ্ছে স্টান্ট রাইডার, তো স্টান্ট রাইডারদের জন্য দোয়া করবেন, বাইকারদের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাইকে সাপোর্ট দিবেন। অ্যাজ এ বাইকিং ব্রাদারহুড সবাই কম্বিনেশন ভালো থাকলে হচ্ছে গিয়া সবাই মিলেমিশে থাকতে পারলে এটা আমাদের জন্য বেটার। অ্যাজ এখন আমি যে ট্রাভেল করতেছি দেখে আমিও একজন স্টান্ট রাইডার ছিলাম, বাট এখন ট্রাভেল করি, তো আলাদা বিষয়, কিন্তু ভালোবাসাটা ওই জায়গায় রয়ে গেছে, যার জন্য সবার সাথে কম্বিনেশন করে থাকতে হয়। এক্স্যাক্টলি। যাই হোক, চলুন আমরা বের হই, যে তারা দাঁড়ায় আছে চলে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আল্লাহ বাই হাফেজ। ভাই সাবধানে যায়েন, আর ঢাকা থাকলে অবশ্যই আরেকবার দেখা হইব। দেখেন কালকে থাকলে জানেন, দেখি কালকে বেরো মনে রাত্রে আমাকে মাওয়া যাওয়ার একটা প্ল্যান হইতে পারে, ও মাওয়া যেতেছে, যদি যাই তাহলে আমি জানাবো না ভাই। সরি, আল্লাহ হাফেজ। চলো চলো, দাঁড়াও। ইয়া মালিক, আল্লাহ মালিক। হ্যাঁ, ওটা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। জন্য হাওয়াই মিঠাই খুঁজতে হবে, হাওয়াই মিঠাই। কোথায়? আগে আছে, আম্মু আনতে গেছে। কেন মারছে? খামসি মারছে কেন? একটা মিনিট তার নিস্তার নাই, একটা মিনিট নিস্তার নাই। এখন ওরা নিচে নামো, বাবা দেখি না তো চোখে। হ্যাঁ, উঠাও। এই হাওয়াই মিটার লেগা জীবনটা গাছপাতা বানায় দিল। নিচে রাখো, নিচে নামায় রাখো। যাও, এখন আর যাইবো না, বুঝ যাইবা। আমরা ঘুরে চলে আইছি বাসায়।
আমরা হাতি জিল দিছিলাম এটা কি ওমা গো চাওয়া দিলে দিয়া নপরটা তো হয় না এই হাওয়াই দিলে লেগে যে কামছে ওরা দুই ডে আছে পুরো হাতির জিল আমার বিরক্ত করে লাইছে হ্যাঁ কে আছে আপু আছে